নমস্কার বন্ধুরা, ঘোষ বাড়ির হেসেলের আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি নিয়ে চলে এসেছি ডিমের ডালনা। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দেবেন এবং শেয়ার করবেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ডিমের ডালনা করার জন্য আমি প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে তাতে আলুগুলো ভেজে নেব। আমি এখানে 4 জনের মতো ডিমের ডালনা তৈরি করছি, তাই আলুগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা পাত্রে তুলে রাখবো। এবার এই তেলেই সেদ্ধ করা ডিমগুলো দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে নুন দিয়ে ডিমগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এবার এগুলোকে একটা পাত্রে তুলে রাখবো। এবার এই তেলেই দিয়ে দেব হাফ চা চামচ মতো গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে অল্প নাড়াচাড়া করে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেব সরু করে কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। এবার পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি রঙের হয়ে গেছে আর একটু নরমও হয়ে গেছে। এই সময় এর মধ্যে টুকরো করে রাখা মিডিয়াম সাইজের একটা টমেটো দিয়ে দিলাম। দিয়ে টমেটো আর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। টমেটোটা ভালোভাবে গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো আদা ও রসুন গ্রেট করা। দিয়ে আবারও ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মতো লাল লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ মতো ধনে গুঁড়ো, হাফ চা চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য পরিমাণে চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। চিনি দিলে একটু টেস্টটা চেঞ্জ হয়।
আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে সমস্ত মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে। আমার রান্না আপনাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের আশায় আমি থাকব। মশলা থেকে তেল ছেড়ে আসছে দেখুন। এই সময় এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার মশলার সাথে আলুগুলোকে 2 থেকে 3 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে আলুগুলো ভালোভাবে কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে 1.5 কাপ মতো জল ব্যবহার করেছি। আপনারা আপনাদের ঝোলের পরিমাণ কেমন রাখবেন সেই মতো জল ব্যবহার করবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট বুঝে ব্যবহার করুন। এবার সমস্ত কিছুকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেব। ঝোলটা একটু ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে আঁচ কমিয়ে এটাকে ঢেকে 10 মিনিট মতো রান্না করব। ফিরে এলাম 10 মিনিট পর। আমাদের ডিমের ডালনা প্রায় হয়ে এসেছে। দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যদি এই পর্যায়ে আলু সেদ্ধ না হয় তাহলে আরো 5 মিনিট ঢেকে রান্না করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ মতো গরম মশলা গুঁড়ো আর কুচানো ধনেপাতা। ধনেপাতাটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। এবার সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে গেল সুস্বাদু ডিমের ডালনা। এটা আপনারা গরম গরম ভাতের সাথে খেতে পারেন অথবা রুটির সাথেও খেতে পারেন। ধন্যবাদ।